নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আনন্দের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। অন্য দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা সিদ্ধ করা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে তাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপর আমি এর উপর দিয়ে দিলাম একটু পরিমাণে বিট লবণ, আর দিলাম ভাজা মশলা, আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর কি দিলাম বলুন তো বন্ধুরা? ভিজানো ছোলা। তো বন্ধুরা, এই ভিডিওটা করেছিলাম রথের দিন, মানে উল্টো রথের দিন। তারপর আমি এখানে দিয়ে দিলাম কি বলুন তো বন্ধুরা? লঙ্কা গুঁড়ো। আর দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে একটু তেঁতুলও জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর তেঁতুল জলটা এটাকে দিলেই পুরো অসাধারণ একটা ব্যাপার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যেটা বলছিলাম, এটা হলো আমাদের ছোট্ট সোনার প্রথম রথ। আগের বছরও ছিল, কিন্তু তখন তো সবে তার বয়স ছিল মাত্র 1 মাস, যার জন্য সে এটা কিছুই করতে পারেনি। কিন্তু এবছর তো সে হাঁটতে শিখেছে। তো দেখুন বন্ধুরা, কিভাবে সে রথকে টেনে নিয়ে যাচ্ছে। বড্ড দুষ্টু, জানেন তো বন্ধুরা। জানেন তো, এই রাস্তাটা বড্ড পাথুরে ছিল, তাই তাকে জুতো পরাতে বাধ্য হয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, ও যে এভাবে রথটাকে টেনে নিয়ে যাবে আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি। যাই হোক বন্ধুরা, তারপর দেখুন আমি কিন্তু এখানে তেঁতুলটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু মাখার পালা। তো বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম বাড়িতে আলু কাবলি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি অল্প পরিমাণে কিন্তু কাঁচা তেলও এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার বাড়িতে জানেন তো আর ওই গাজর বা শসা কিছু ছিল না, বা এটাতে একটু ধনেপাতা দিলেও ভালো হতো। কিন্তু এই উল্টো রথের দিন সবাই যখন রথ দেখতে যাচ্ছিল, তখন আমারও খুব মনটা হলো আমি একটু বাড়িতে কিছু ভালো বানিয়ে খাই। জানেন তো বন্ধুরা, আমাদের এখানে 10 ঘোড়ার রথ খুব বিখ্যাত। কিন্তু কি বলুন তো বন্ধুরা, এতটা পরিমাণে ভিড় হয়, সেখানে ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব ছিল না। তাই বাড়িতেই এনজয় করলাম, আর নিজের মতো করেই বানিয়ে ফেললাম কি বলুন তো বন্ধুরা? আলু কাবলি। দেখুন বন্ধুরা, ব্যাপারটা কি লোভনীয়। জানেন তো বন্ধুরা, ভিডিও শেষ হতে না হতেই আমি কিন্তু এটাকে বেশ খেয়ে সাবার করে দিয়েছিলাম বন্ধুরা।